নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান গেটওয়ে টু সাকসেস। আর আজ আবারও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আইএইআর এবং আইএইআর এর আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সিনিয়র ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ আইটি ডক্টর কুনাল শীল। আপনাকে স্বাগত জানাই ডক্টর শীল। তার পাশাপাশি রয়েছেন মিস মোনালিসা ঘোষ, অ্যাডমিশন অফিসার। আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর শীল, আমি আপনার কাছে অবশ্যই আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে অবশ্যই আইএইআর এর যে পার্ট, আমরা যে বিভিন্ন পার্ট সম্পর্কে অবগত হচ্ছে, এভিয়েশন হোক বা হোটেল ম্যানেজমেন্ট হোক, তার পাশাপাশি আজ আইটি সম্পর্কে আমাদের এই আলোচনা। মূলত এই আইটি এডুকেশনের ক্ষেত্রে আইএইআর এর ভূমিকা ঠিক কি? আমরা যদি আইটি ইন্ডাস্ট্রি অথবা আইটি ইএস ইন্ডাস্ট্রি এর ল্যান্ডস্কেপ দেখি, এটা খুব লাস্ট 2-3 বছরে একটা র্যাপিড চেঞ্জ হয়েছে। কীরকম চেঞ্জ হয়েছে? একটা সময় ছিল আইটি ইন্ডাস্ট্রিতে ছিল ল্যাঙ্গুয়েজ মানে C++ এবং জাভা। এরপরে ভেরি রিসেন্টলি এসছে ইমার্জিং টেকনোলজি লাইক অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, ফিনটেক। ফলে এই যে একটা বড় পরিবর্তন এলো, সেই পরিবর্তনটাকে স্টুডেন্টদের পরিকাঠামোয় মানে স্টুডেন্টদের পাঠ্যসূচিতে আপনার ইমবাইব করানো এবং সেটাকে বিভিন্ন ক্লাসরুম এক্সারসাইজ এবং ওয়ার্কশপ, সেমিনার, প্রজেক্ট, হ্যাকাথন এগুলোর মাধ্যমে যাতে তারা এর এফেক্টটা পায়, এটা একটা আইএইআর এর ওয়ান অফ দ্য প্রমিনেন্ট এসওপি, যে কারণে আইএইআর বোধহয় অন্যান্য আইটি ইনস্টিটিউটের থেকে একটু আলাদা। আর এছাড়া সেকেন্ড যে কারণে আইএইআর বাকিদের থেকে আলাদা, সেটা হচ্ছে অবভিয়াসলি ইউজ অফ ইমার্জিং টেকনোলজি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, এগুলো আমরা স্টুডেন্টদের হাতে কলমে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শেখাই। আর সর্বোপরি হচ্ছে অবভিয়াসলি আইএইআর এর অবস্থান, লোকেশন এবং ইনফ্রাস্ট্রাকচার, এই কটা আমাদের হচ্ছে স্টার ফিচার। সেই কারণেই বোধহয় আইএইআর বেস্ট ইনস্টিটিউট উইথ বেস্ট প্লেসমেন্ট। একেবারে আমি আসবো আপনার কাছে মিস ঘোষ, যে মূলত এই আইটি যে এডুকেশন রয়েছে, এই যে পার্ট রয়েছে, এই পার্টে মূলত ঠিক কি কি কোর্স থাকে? আইটি বলতে গেলে আইএইআর যেটা আমার স্টুডেন্টসদেরকে প্রোভাইড করে, মেনলি 3টে প্রোভাইড করে আইটি কোর্সে। সেটা হচ্ছে বিসিএ, যেটা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বলি, বিএসসি ইন সাইবার সিকিউরিটি, বিএসসি ইন ডেটা সায়েন্স প্রোভাইড করি। এই 3টে কোর্সই এখন এই মুহূর্তে গ্লোবালি হাইলি ডিমান্ড রয়েছে, বিকজ কোভিডের পরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মার্কেটে পুরো ছড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই 3টে কোর্সই ট্রেন্ডিং রয়েছে। এবং বিসিএতে যেটা আমরা পড়াচ্ছি বাচ্চাদের, সেগুলো মেনলি ডেটাবেস ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, এসকিউএল এরকম ধরনের জিনিস রয়েছে। সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাওয়ারনেস পড়ানো হচ্ছে। ডেটা সায়েন্সে রিগার্ডিং ডেটা আর্কিটেকচার অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, অ্যালগোরিদমস, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা মাইনিং, এই জিনিসগুলো পড়ানো হচ্ছে। তো আইআর মেনলি কিন্তু ফোকাস করে যে শুধু 50% টেক্সট বুক না, আমরা বেস্ট করি স্টুডেন্টসদেরকে 50% ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ওপরই। তাই জন্য এই কোর্সগুলো আইআরে খুব ট্রেন্ডিং। একেবারে সেক্ষেত্রে আপনার কাছে আসবো ডক্টর শীল, যে এই যে উনি বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, এই ক্ষেত্রে এখন বর্তমানে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন? দেখুন, আমরা যদি যে কোয়েশ্চেনটা আপনি করলেন এআই এর সম্পর্কে স্টুডেন্টদের কীরকম ইন্টারেস্ট আছে, তো আমরা এরকম দেখেছি যে শুধু যে এআই এর ইউজ নয়, এআই নিয়ে যখন আমরা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ছোট ছোট হ্যান্ডস অন প্রজেক্ট বা ইভেন ওয়ার্কশপ, সেমিনার অর্গানাইজ করেছি, সেখানে স্টুডেন্ট পার্টিসিপেশন ইজ অলমোস্ট ফুল। দিস ইজ ওয়ান। আর আরেকটা আমার খুব ভালো লাগলো, এআই নিয়ে অ্যাওয়ারনেস একটা সেশনে ভেরি রিসেন্টলি আমরা ভিজিট করেছিলাম আমাদের বেঙ্গল চেম্বার অফ কমার্সের যেটা ইনকিউবেশন সেন্টার ওয়েবেলে। সেখানে দেখলাম এআই এর ওপর বিভিন্ন ছোট ছোট গ্রুপে স্টুডেন্টরা কিন্তু এআই নিয়ে বিভিন্ন রকম কাজ করছে। ফলে এটা কিন্তু মানতেই হবে যে ইমার্জিং টেকনোলজি বলে আমরা যে এআই বা ব্লকচেন এই টার্মগুলো শুনছি, দে আর ভেরি মাচ ইন ইউজ। মিস ঘোষ, আপনার কাছে আসবো, যে এই যে মূলত কাউন্সেলিং এর যে পার্টটা থাকে, সেই বিষয়টা আপনি তো দেখেন, তো সেই কাউন্সেলিং এর পার্টটা মূলত কিভাবে আপনারা সেই প্রক্রিয়া সম্পন্ন করেন? যখন আমাদের স্টুডেন্টসের রেজাল্টস আউট হয়, তো গার্জেন্সরা অ্যাজ আ গার্জেন খুব টেনশনে পড়ে যায় কোন সাবজেক্টস পড়লে কি হবে, বিকজ এখন রিসেন্টলি এডুকেশন পলিসি চেঞ্জ হয়ে গেছে। তো স্টুডেন্টস এখন গ্র্যাজুয়েশন, যেটা আমাদের সময় ছিল 3 ইয়ার্সে আমরা গ্র্যাজুয়েশন পাস আউট করতাম, অনার্স করতাম, বাট এখন সেটা কিন্তু 4 ইয়ার্স হয়ে গেছে। তো সেই দিক থেকে কিন্তু প্রফেশনাল ম্যানেজমেন্ট কোর্স বা প্রফেশনাল আইটি কোর্সের কিন্তু একটা হিউজ ডিমান্ড মার্কেটে এসছে।
তো সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা কোন কোন সাবজেক্টস নিয়ে পড়েছে এবং কোন দিকে তারা ফিউচার দেখছে সেই রিগার্ডিং আমরা একটা কাউন্সেলিং করি। তারপর তারা নিজেদের 5 বছরে তাদের ফিউচারে তারা নিজেকে কোন প্লেসে দেখতে চাইছে সেটা আমরা বুঝে তাদেরকে সেইভাবে আমরা কোর্সগুলো করি। কেউ এভিয়েশন বা কেউ গ্ল্যামারাস ওয়ার্ল্ডে যেতে চাইলে তাদেরকে সেই কোর্স, বা তারা ম্যানেজমেন্ট হার্ডকোর কর্পোরেট যেতে চাইছে তাদের জন্য ম্যানেজমেন্ট বিবিএ রয়েছে। যারা আইটি কর্পোরেট সেক্টর বা টেক ফ্রেন্ডলি হতে চাইছে, টেকনোলজিস নিয়ে কাজ করতে, তাদের জন্য আইটির আমাদের রয়েছে। এবার সেটা আমাদের জানতে হবে আইটির মধ্যেও অনেক কিছু পার্টস রয়েছে। কেউ যদি চায় তারা সাইবার অ্যাওয়ারনেস, সাইবার সিকিউরিটি নিয়ে পড়বে, তারা মোস্ট ওয়েলকাম, দে ক্যান গো ফর বিসিএ ইন সাইবার সিকিউরিটি। যারা ডেটা অ্যানালিটিক্স বা ডেটা প্রোগ্রামিং করতে চাইছে বা কোডিং করতে চাইছে বা এইচটিএমএলস নিয়ে প্রোগ্রামস করতে চাইছে, তাদের জন্য ডেটা সায়েন্স রয়েছে। আর যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বা প্রোগ্রাম অ্যানালিটিক্স হতে চাইছে, তারা কিন্তু গো ফর বিসিএ। আচ্ছা, আমরা অনেক সময় দেখে থাকি যে ছাত্রছাত্রীরা ধরুন আপনাদের ইনস্টিটিউটে গেলেন, তারপরে হয়তো আপনাদের সঙ্গে কথা বলে আপনারা হয়তো বুঝলেন যে তাদের ইন্টারেস্ট অ্যাকচুয়ালি এই জায়গায়, সেরকম ঘটনা কি ঘটে থাকে? ডেফিনেটলি আমাদের এখন যা সিনারিও এসছে, বাচ্চারা এখন মোর ম্যাচিওর, তারা জানে তারা কি নিয়ে পড়াশোনা করছে, কারণ তারা ক্লাস 10 থেকেই এখন সার্চ করছে নেটে কোনটা তাদের জন্য বেস্ট অপরচুনিটি। ইনফ্যাক্ট কোভিড সিচুয়েশনের পরে এখন যদি আমরা দেখি, বাচ্চারা কিন্তু অনেক স্কিল ডেভেলপমেন্ট ক্লাস গুগল থেকেই ডাউনলোড করে শিখতে আরম্ভ করে দিচ্ছে। সেই স্কোপটা কিন্তু আমাদের কাছে ছিল না। অ্যান্ড থ্যাঙ্কস টু আইইআর স্টুডেন্টসদের কিন্তু এখন এই অপরচুনিটিসগুলো আইইআর দিচ্ছে। আইইআর আইটি যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে কোলাবোরেট করে আমরা কিছু সার্টিফিকেশন করাচ্ছি, যেগুলোকে আমরা ভ্যালু অ্যাডেড সার্টিফিকেশন বলি, ফ্রম মাইক্রোসফট, IBM থেকেও করাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু যে এই সার্টিফিকেশনসগুলো পাচ্ছে সেগুলো কিন্তু স্টুডেন্টসদের কেরিয়ার ডেভেলপমেন্টের দিকেও হেল্প হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টসদের আমরা আমাদের যেগুলো এমপ্যানেলমেন্টস রয়েছে, যেরকম CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, NSDC ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যান্ড NHRD ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু স্টুডেন্টসের সেমিনার্স, ওয়েবিনার্স হচ্ছে, ইন্ডাস্ট্রিজ বেসড লোকজন আসছে, স্টুডেন্টসদের সাথে ইনভলভমেন্ট হচ্ছে, তারা নলেজ গেইন করছে, এবং এন্ড অফ দ্য ডে তাদের কিন্তু ফিউচারের একটা হিউজ ইম্প্যাক্ট পড়ছে, বিকজ অল অফ দেম আর গেটিং সার্টিফাইড রিগার্ডিং দিস পার্টিকুলার পার্টনার্স আমাদের থেকে। একেবারেই। ডক্টর শীল, আপনার কাছে আসবো যে এই যে স্কিল ডেভেলপমেন্টের পার্টটা উনি বলছিলেন মিস ঘোষ, তো সেক্ষেত্রে এই স্কিল ডেভেলপমেন্টের পার্টটা আপনারা কিভাবে দেখেন, মূলত আইএইআর কিভাবে দেখে? দেখুন, স্কিল ডেভেলপমেন্টের পার্টে আমরা স্টুডেন্টদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করানো হয়, কিন্তু আমরা সেভাবে স্কিল ডেভেলপমেন্টটাকে না দেখে আমরা যদি স্কিল ডেভেলপমেন্টটাকে একটু ক্যাটাগরি করি, আমার মনে হয় সেটা বুঝতে আরও সুবিধা হয়। কীরকম ক্যাটাগরি? একটা ক্যাটাগরি অফ স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে যেটা পিওরলি টেকনিক্যাল, আরেকটা ক্যাটাগরি অফ স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে যেটা সফট স্কিল, আর আরেকটা ক্যাটাগরি অফ স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেলিভেন্ট। ফলে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে খুব সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে অ্যাকর্ডিংলি ডিফারেন্ট সেমিস্টারে একটা বা দুটো করে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেই সেমিস্টারে করাই, যাতে ওভারঅল স্কিল ডেভেলপমেন্ট সেকশনটা তার 100% কমপ্লিট হয়। সেক্ষেত্রে ডক্টর শীল, ইন্টার্নশিপের ক্ষেত্রটা কিভাবে দেখে আইএইআর? দেখুন, ইন্টার্নশিপের যে সিনারিওটা, ইন্টার্নশিপের দেখুন বেসিক পারপাস যদি আমরা ইন্টার্নশিপ দেখি, সেটা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট সে কোনো একটা কোর্স করছে এবং ইন্টার্নশিপের মাধ্যমে সে অর্গানাইজেশনে কাজ করার একটা অভিজ্ঞতা পাচ্ছে। কিন্তু সেইভাবে ইন্টার্নশিপটাকে না দেখে আমার মনে হয়, যেমন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টার্নশিপের আমরা সামার, উইন্টার, রিসার্চ এভাবে ভাগ করি, ঠিক তেমনিভাবে আমরা আইটির ইন্টার্নশিপটাকেও আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি। যেমন একটা হচ্ছে ইন্টার্নশিপ যেটা সফটওয়্যার রিলেটেড, মানে সফটওয়্যার ইন্টার্নশিপ, যেখানে তারা ইন্টার্নশিপ করবে অন সফটওয়্যার, আরেকটা হচ্ছে অন সাইবার সিকিউরিটি, আরেকটা হচ্ছে অন অ্যানালিটিক্স, আর আরেকটা সেগমেন্ট ইন্টার্নশিপের হুইচ ইজ ভেরি ইমার্জিং, সেটা হচ্ছে আপনার ব্লকচেন অ্যান্ড আদার সাবজেক্টস। তো সেইভাবে আমরা ইন্টার্নশিপের ক্ষেত্রেও একটা সেগমেন্ট করে দিয়েছি, যাতে যার যে জায়গাটাতে ইন্টারেস্ট সে যেন সেই জায়গাটাতে ইন্টার্নশিপ করতে পারে, যাতে ইন ফিউচার সে যদি সেই জায়গাটাতে আরও এগিয়ে যেতে চায়, তাহলে ইন্টার্নশিপ যেখান থেকে সে করছে এবং যে এরিয়াতে করছে সেই এরিয়াটাকে যেন সে ক্যাপিটালাইজ করতে পারে। এই কারণে আমরা সেভাবে ইন্টার্নশিপটাকে ক্যাটাগরি হিসাবে ভেঙে দিয়েছি, রাদার দ্যান ইন্টার্নশিপটাকে কোম্পানি ফোকাস করে আমরা কনসেপ্ট ফোকাস। মানে এটা কি পুরোপুরি ছাত্রছাত্রীদের যেভাবে ইন্টারেস্ট রয়েছে সেই দিকে আপনারা চালিত করেন? মানে আমরা সবসময় চেষ্টা করি ইন্টার্নশিপের ক্ষেত্রে স্টুডেন্টদের প্রথম থেকেই, যেহেতু একটা কিউরেটেড সিস্টেমের মধ্যে দিয়ে স্টুডেন্টদের পড়ানো হয়, ফলে বিভিন্ন আমাদের যে আইটির ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারা বিভিন্ন সময় স্টুডেন্টের এই
ডিজায়ার ইন্টারেস্টটাকে আমরা স্পট অন করি এবং অ্যাকর্ডিংলি তার যে জায়গায় ডিজায়ার বা ইন্টারেস্ট রয়েছে সেই জায়গায় অ্যাভেলেবেল ইন্টার্নশিপ থাকলে সেই জায়গাটাকে আমরা তাদের ইন্টার্নশিপ দিই, যাতে ইন ফিউচার সে ধরুন এরকম যেমন ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হয়, হয়তো দেখা যাবে সে মার্কেটিং এ তার ইন্টারেস্ট তাকে দেওয়া হলো ফিন্যান্সের ইন্টার্নশিপ, হ্যাঁ হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা আইটির ক্ষেত্রেও তাই, ধরুন একটা স্টুডেন্টের তার হয়তো ইন্টার্নশিপের ইন্টারেস্ট এরিয়া হয়েছে এআই, বাট আমি তাকে দিচ্ছি অন্য কোনো সেক্টর, ফলে সে হয়তো সেই জায়গাটা সেভাবে কাজ করছে না বা কাজ শিখতে চাইছে না। সেই জায়গা থেকে আমরা যদি তাকে তার পছন্দ মতো একটা সেগমেন্টে ইন্টার্নশিপ দিই রাদার দ্যান এ কোম্পানি, তো আমার মনে হয় সেটা স্টুডেন্টদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। আচ্ছা মিস ঘোষ, সেক্ষেত্রে আইএইআর প্লেসমেন্টটাকে কিভাবে দেখে? অর্থাৎ সবাই আমরা জানি যে ইতিমধ্যেই যে মানে ছাত্রছাত্রীরা কোথাও একটা যাচ্ছে, কোনো একটা ইনস্টিটিউটে যাচ্ছেন, মানে তাদের যে বাবা মায়েরা আছেন তারা কিন্তু চান যে তারা যেন একটা তাদের জবটা যেন সিকিউর হয়, সেক্ষেত্রে প্লেসমেন্টটা কিভাবে করেন? আইএইআর এ যে কোনো কোর্সে যখন একটা স্টুডেন্টস ভর্তি হয় তো তারা 4 বছরের কোর্সটা সেইভাবে করছে। তো ফার্স্টে তাদেরকে ফার্স্ট 2 বছর তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল গ্রুমিং প্রফেশনাল ট্রেনিংসগুলো দেওয়া হচ্ছে। 50% ক্লাসরুম বেসে তাদের ক্লাস এবং 50% ইন্ডাস্ট্রি বেসড হচ্ছে, বিকজ তাদেরকে জানতে হবে ইন্ডাস্ট্রিতে এখন কি চলছে। তো সেই ক্ষেত্রে যখন তারপরে আসে তাদেরকে ইন্টার্নশিপ, এবং ইন্টার্নশিপের পরে ফাইনাল প্লেসমেন্টসে গিয়ে তারা বসে। এবং প্লেসমেন্টস মানে এই না যে ওদের স্পেশালাইজেশনও থাকে, যেখানে যেই ডিপার্টমেন্টে ওদের কোর নলেজ আছে এবং যেখানে ওরা ইন্টার্নশিপ করে রয়েছে। এবং প্লেসমেন্টস উই প্রোভাইডেড 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, বিকজ আমরা এখান থেকে ওদের কেরিয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে পার্সোনাল ট্রেনিং, রিজিউম বিল্ডিং এবং যে প্রফেশনাল যে গ্রুমিংটা দরকার ফর সিট ইন দ্য প্লেসমেন্ট। তো প্লেসমেন্টস মানে ডেফিনেটলি স্টুডেন্টসকে ততটাই ক্যাপাবল হতে হবে, শুধু পড়াশোনা করলে হবে না, ইন্ডাস্ট্রি বেসড নলেজও হতে পারবে। আজকে যে কোনো কোম্পানিতে কিন্তু কোম্পানি আমাকে বলবে না যে স্টুডেন্ট শুধু টেক্সট বুক পড়লে হবে, বিকজ সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টস স্কিল ডেভেলপমেন্ট দরকার আছে। তো আইইআর ফার্স্টে তাদের স্কিল ডেভেলপমেন্ট করছে অ্যান্ড দেন দে সিট এলিজিবল টু সিট ইন দ্য প্লেসমেন্টস, এবং তারপর থেকেই প্লেসমেন্টে তারা বসছে। এবং ডিফারেন্ট, এবং আইটি মানে অনেকে ভাবে যে আমরা শুধু কগনিজেন্ট, টিসিএস ছাড়া অনেক গার্জেনরা জানে না, বাট আইটি ইজ আ হিউজ ইন্ডাস্ট্রি। যে কোনো কর্পোরেট ওয়ার্ল্ড বলতে গেলে টেক ফ্রেন্ডলি কোম্পানিজগুলো রয়েছে, টেকনোলজি কোম্পানিজ রয়েছে, ফিনটেক কোম্পানিজ রয়েছে, ব্যাংকিং রয়েছে, হসপিটাল সেক্টরস রয়েছে, হেলথ সেক্টরস রয়েছে। ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি যেখানে আইটির রিকোয়ারমেন্ট প্রচুর রয়েছে। তো সেখানে সেইভাবেই আমরা স্টুডেন্টসের কিন্তু প্লেসমেন্টসে আমরা বসাই। এবং আইটি করে কিন্তু একটা আইআর এর অ্যাডভান্টেজ রয়েছে, ইফ স্টুডেন্টস ওয়ান্টস টু গো ফর ইন্টারন্যাশনাল অপরচুনিটি, ডেটা সায়েন্সে তো হিউজ অপরচুনিটি রয়েছে ফর ফরেন এক্সপোজার। একেবারে। ডক্টর শেল, সেক্ষেত্রে জব অপরচুনিটিস গুলো আর কি কি থাকে ছাত্রছাত্রীদের জন্য? দেখুন, প্লেসমেন্টটাকে আমরা দেখি মানে একটা ওয়ান ডে ইভেন্ট হিসাবে নয়, তার কারণ আমাদের মনে হয় যে প্লেসমেন্ট স্পেশালি ইন আইটির ক্ষেত্রে প্লেসমেন্টটা হচ্ছে স্টার্টিং ফ্রম লাইভ প্রজেক্টস টু হ্যাকাথন। ফলে এই যে এত বড় জার্নি তারা 3 বছর বা 4 বছরে কভার করছে, এট দ্য এন্ড অফ দ্য সেশন তাদের কিন্তু প্লেসমেন্টে একটা আউটকাম। তো ফলে প্লেসমেন্টের জন্য আমাদের একটা ডেডিকেটেড প্লেসমেন্ট সেল আছে, তারা তো তাদের প্লেসমেন্ট যখন অ্যাজ অ্যান্ড ওয়েন আসছে তাদের দিচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে স্টুডেন্ট হয়তো সে নিজে কিছু করতে চাইছে, মানে দে ওয়ান্ট টু বিকাম এন্টারপ্রেনার, ফলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কলেজের এন্টারপ্রেনারশিপ সেল তারা স্টুডেন্টদের খুব ফেসিলিটেট করে যাতে তারা নিজের কিছু করতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট আইটি ব্যাকগ্রাউন্ডে সে হয়তো কনসেপ্টটাকে ঠিকভাবে সাজাতে পারছে না, সেখানে আমাদের ডেডিকেটেড এন্টারপ্রেনারশিপ উইং আছে, তারা তাদের কনসেপ্টটাকে সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্টেবল করে দেয় যাতে কোনো জায়গায় সে ফান্ডিং বা কোনো জায়গায় পিচিং করতে পারে। আর ইনফ্যাক্ট আপনি যদি লাস্ট 2-3 বছরের দেখেন স্ট্যাটিস্টিক্স, দেখবেন গভর্নমেন্টের সেই সমস্ত প্রজেক্টগুলোই ফান্ডিং পাচ্ছে যে প্রজেক্টগুলোর মোটো হচ্ছে ইফ ইউ আর অ্যান এমপ্লয়মেন্ট জেনারেটর। তো সেই কনসেপ্টে আমরা খুব বিশ্বাসী, ফলে আমরা স্টুডেন্টদের প্লেসমেন্ট পাচ্ছে, কোনো জায়গায় চাকরি করছে, এগেনস্ট সাম অ্যামাউন্ট অফ সিটিসি, সব ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম উই ইন্সপায়ার দেম টু ডু সামথিং ফর দেমসেলফ অ্যান্ড ফর আওয়ারসেলফ। সেক্ষেত্রে ডক্টর শেল, ধরুন এরকমও তো হতে পারে যে কোনো স্টুডেন্ট হয়তো একটা সময় হয়তো সেই অপরচুনিটিটা ট্র্যাক করতে পারলো না, তাহলে তারা কি আবারও সেকেন্ড অপরচুনিটি পেতে পারে? একদম একদম, মানে ইন্টার্নশিপের ক্ষেত্রে আমরা পরপর কয়েকটা অপরচুনিটি দিয়ে থাকি। কোনো হতেই পারে যেটা আপনি বললেন, হুইচ ইজ কোয়াইট রাইট অলসো, যে হয়তো ফার্স্ট প্লেসমেন্ট ইন্টারভিউ বা কোনো জায়গায় সে ক্লিক করলো না, সেক্ষেত্রে 2 বা 3টা কারণ, যেহেতু আমাদের প্লেসমেন্ট খুব কিউরেটেড এফার্ট, আমাদের প্লেসমেন্ট আসতে থাকে এবং প্লেসমেন্ট ডেডিকেটেড প্লেসমেন্ট টিম তারা কন্টিনিউয়াসলি এই প্লেসমেন্ট নিয়েই তারা কাজ করে।
ফলে প্লেসমেন্ট ইজ নট এ ক্রাইসিস টু আস। একেবারেই তাই, একেবারেই। অবশ্যই আমাদের এই আলোচনা তো বোঝাই যাচ্ছে যে আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে IAER কেন অবশ্যই সাকসেসের জন্য, এবং আপনাদের যারা সন্তানরা রয়েছেন তাদের জন্য IAER কেন যথোপযুক্ত। অবশ্যই আজকের আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য ডক্টর শীল এবং মিস ঘোষ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আজকের আমাদের আলোচনা এ পর্যন্তই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।